ক্ষমতাসীন রাজনৈতিক দল যদি আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার বন্ধ না করে তাহলে দেশে গুম খুনের সংস্কৃতি বন্ধ হবে না। তবে গুমের সাথে জড়িতদের বিচার নিশ্চিতে কাজ করছে গুম সংক্রান্ত কমিশন। জাতীয় প্রেসক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আলোচনা সভায় তদন্ত কমিশনের সদস্যরা এসব কথা বলেন। এ সময় 1 বছরেরও গুমের ঘটনায় জড়িতদের বিচার না হওয়ায় হতাশা জানিয়েছে গুমের শিকার ভুক্তভোগীরা। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। কারেন্ট শক দেওয়া হয়েছিল, হাতে চাঁদি তুলে নেওয়া হয়েছিল, পা কেটে লবণ দেওয়া হয়েছিল, প্রতিনিয়ত 2 বেলা মারতো। স্বামী সহ গুম হওয়ার পর অমানবিক নির্যাতনের চিত্র বর্ণনা করছিলেন রংপুরের মিঠাপুকুরের এই নারী। তার চাওয়া আর কারো সাথে এমন নির্মমতা না ঘটুক। আমার অনুরোধ, আপনারা একটু এর বিচারটা করবেন দ্রুতভাবে, যেন আর কোনোদিন এরকম নারী গুম না হয়। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক আলোচনা সভায় ভুক্তভোগীরা জানান, কোনো অপরাধ না করেও শুধুমাত্র ভিন্ন মতের হওয়ায় গুম করা হয় তাদের। বিদ্যুৎ শক দিত, বিভিন্ন লাড়ি দিয়ে মারত। এক দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। সকল ঘটনার তদন্ত সাপেক্ষে যেন বিচারের ব্যবস্থা করা হয়। বক্তব্য রাখেন গুমের শিকার ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা ও কর্নেল হাসিনুর রহমান। 1 বছরেও কোন আইনে বিচার হবে সেটাও নির্ধারণ না হওয়ায় হতাশা জানিয়ে গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তারা। 1 বছর পরও এখনো সেই গুমের বিচারের যে প্রক্রিয়া তা এখনো শুরু হয়নি। এমনকি এই গুমের বিচার কোন আইনে হবে, কিভাবে হবে, তাও এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। আমি সেনাবাহিনীর অফিসার ছিলাম, আমার লজ্জা লাগে। রাজনৈতিক কারণে আপনি এক মানুষকে মেরে ফেলবেন, এটা তো হয় না। তারপরে বলবো, সশস্ত্র বাহিনী আপনারা আগে আসেন, আপনার কলঙ্ক মোচন করেন, কাউকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। সভায় বক্তব্য রাখেন এনসিপি, জামাত ও বিএনপির নেতারা। আশ্বাস দিয়ে তারা বলেন, দেশে আর কোনোদিন গুমের সংস্কৃতি ফিরে আসবে না। যে সংস্থাগুলোকে রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তার জন্য দেশের জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন কাঠামো, তাদেরকে খরচপাতি দেওয়া হয়, সেই জায়গায় তারা দেখেছে দেশের নাগরিকদেরই গুম খুনের সাথে জড়িত হয়ে পড়ছে। কোনো অবস্থায় এগুলো যাতে আর ফিরে না আসে তার সামগ্রিক আইনি, রাজনৈতিক, নৈতিক সব ধরনের রক্ষা কবচ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবো। আমাদের নেতা যেমন তারেক রহমান ইতিমধ্যে বলেছেন, যারা শহীদ এবং গুম হয়েছেন ওনাদের নামে যার যার স্থানীয় এলাকায় আমরা সরকারি বিভিন্ন স্থাপনা করে তুলব। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা জানান, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা গুম বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি জরুরি। গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং বিচারের জন্য দ্রুত আইন প্রণয়ন করার আহ্বান জানান তারা। বাহিনীগুলোর ক্যারেক্টারগুলো পরিবর্তন করা ইন দ্য সেন্স দ্যাট তাদের যথাযথ স্বাধীনতা দেওয়া। পরিবর্তন হতে হলে আমাদের রাজনৈতিক একটা পরিবর্তন দরকার, পলিটিক্যাল উইল চেঞ্জ হওয়া দরকার। এ সময় গুমের শিকার ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারগুলোর অধিকার প্রতিষ্ঠায় 7 দফা দাবি পেশ করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।